الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا متفق عليه. সম্মানিত মুসলিম کرام, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই রমজান মুবারকের মতো গুরুত্বপূর্ণ মাস পাওয়ার তৌফিক দান করেছেন। শুধু তাই না, আমরা 15টি সিয়াম অতিক্রম করেছি আর সামনে আরো 15টি আছে, চলমানের উপরে আছি আমরা। আল্লাহ যেন সেটিও পূরণ করার তৌফিক দান করেন। রমজান মাসের সিয়াম এটা এত গুরুত্বপূর্ণ যেটা আমাদের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সিয়াম সম্পর্কে বিগত খুতবাগুলো আলোচনা হয়েছে, যার কারণে সামনে যে বিষয়গুলো আমাদের সামনে আছে, ইতিকাফ আছে, লাইলাতুল কদর আছে, যাকাত আছে, যাকাতুল ফিতর আছে, এই বিষয়গুলো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা এবং প্রত্যেকটি বিষয়ে এক একটা খুতবা হওয়া উচিত। তারপর ইনশাআল্লাহ ইঙ্গিতে কিছুটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিয়াম কত অর্থপূর্ণ এবং কত মূল্যবান। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি। অর্থাৎ এই সিয়াম আমার জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। প্রতিদান আল্লাহ দিবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রতিদান নেওয়ার জন্য আমাকে যোগ্য হতে হবে। বিগত 15টি সিয়াম পালন করেছি, এটা কি সত্যিকারই সেভাবে পালন করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারল না, জাহালাত পরিহার করতে পারল না, জাহাল মানে অজ্ঞতা, এর অজ্ঞতার মানে কি বুখারী পড়তে হবে? তাহলে মানে আল্লাহ গ্রহণ করবেন না, করবেন না, না, এটা না। জাহালাতের অর্থ হচ্ছে এখানে
কোরআন সুন্নাহ পরিপন্থী যে সকল কাজ আছে সেই সকল কাজ পরিহার যদি কেউ করতে না পারে তাহলে পারে তার ক্ষুধার্ত থাকা কোনো প্রয়োজন নাই, উপাসিত থাকার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ তার সিয়াম হবে না। এবার চিন্তা করেন আপনি মিথ্যা কথা বলেছেন কিনা, চিন্তা করেন কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে পরে সিয়াম কাজে রাখবেন, তাহলে মাইনাস হয়ে যাবে। ওয়াজ শুনলাম এত ফজিলত, সুবহানাল্লাহ একবার বললে এত নেকি পাবো, কিন্তু এটা থাকছে কিনা এটা হলো মেন কথা। আপনি নদীর থেকে মাছ কম ধরেন, একটা যদি হয় 250 গ্রাম ওজন হয়, তাহলে বাড়িতে ঝোল ঝাল দিয়ে ভাত খেতে পারবেন 2-4 মানুষ। কিন্তু আপনি অনেক ধরবেন কিন্তু একটাও নাই, দেখছেন ওটাই একটাও নেই, তাহলে আপনার মাছের ঝোল তো দূরের কথা, সুগন্ধিও পাবেন। আমল করছে আমার অনেক নেকি কিন্তু নেকি জমা হচ্ছে না, তাহলে কি হবে? আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ নিজ হাতে দিবেন, মানে এর থেকে আর কি ফজিলত চান না। আল্লাহ তাআলা আমাদের বোঝাতে হবে। এরপরে 5টা বৈশিষ্ট্য রমজান মাসে আছে আল্লাহ তাআলা দেন। শুধু অতীত খামসা খিসাল হাদিস পড়া যাবে না, সময় কম। আমাকেই শুধু দেওয়া হয়েছে 5টা বৈশিষ্ট্য। এক, আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সাজান এই রমজান মাসে। সুবহানাল্লাহ। আর কি চাচ্ছেন? যে জান্নাতের জন্য আমরা অপেক্ষা করছি, এই রমজান মাসে প্রতিদিন সাজাচ্ছে আল্লাহ তাআলা। এরপরে জান্নাত বলে, আল্লাহ বলেন হতে পারে আমার এই সিয়াম রোজাদার ব্যক্তি বান্দা তোমার কাছে আসবে, মানে তুমি প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ। অন্যান্য আমলের ক্ষেত্রে বলেছে কুল্লু আমাল ইবনি বানি আদম ইযাফুল হাসানাতি ইলা 10 আমসালিহা ইলা 700 দিরহাম। প্রত্যেকটি মানুষের আমল একদিকে একের বিনিময়ে 10 থেকে 700 পর্যন্ত দেওয়া হয়। 700 পর্যন্ত দিবে। কোরআনে বলছেন 700 পর্যন্ত দেওয়া হবে, কিন্তু আল্লাহ যাকে চান তাকে আবার বাড়িয়ে দিবে। তার বোঝা যাচ্ছে এটা 700। যার যত এটা ফ্রেশ হবে একদম আল্লাহর জন্য দিবে, তাকে আল্লাহ আরো বেশি দেবে। সুবহানাল্লাহ। কিন্তু ইল্লা সাওম, সিয়াম আমার জন্য আমি দেব। কাজে আল্লাহ থেকে নেওয়ার জন্য কি করতে হবে এটা একান্ত আপনার দায়িত্ব, এটা বুঝিয়া পারা যাবে না। দ্বিতীয় আলোচনা হচ্ছে, এটা হচ্ছে কোরআনের মাস। আল্লাহ কোরআন নাযিল করেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন যেটা আমাদের সামনে, এই মাসেই রমজানের নাম ধরে বলেছেন আল্লাহ শাহরুর রমাদান। এই রমাদান মাসেই আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা বুখারীর 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমরা এই কোরআনকে বরকতপূর্ণ রাত্রিতে নাযিল করেছি, অবতীর্ণ করেছি। নাযিল মানে নিচে আসা, তার উপর থেকে নিচে আসছে। এর মানে কোরআন কোথায় আছে? উপরে আছে। এর মানে আল্লাহ নিচে আছে সব জায়গায়। আল্লাহর কালাম যদি উপরে থাকে তাহলে আল্লাহ কোথায় থাকবেন? উপরে আছে। এটা স্পষ্ট জিনিস। এটা নিয়ে কেউ বিপদ করলে পারে ও কাফের, মুসলমান না। মুসলমান না, একদম মুসলমান না, এতে কোনো সন্দেহ করা যাবে না। এটা ইসলাহাতি মাসালা নয় যে মন চাবে যেটা সেটা গবেষণা করে বলে দেবো। স্পষ্ট কোরআন এবং সুন্নাহ এখানে আছে, কাজে এখানে ইস্তেহাদ করার কোনো সুযোগ নাই। আর এটা আকীদার সাথে সম্পর্ক, আকীদার মাসালা ইস্তেহাদ চলে না। পবিত্রময় না বরকতময় রাত্রি কোনটা? আমাদের কিছু আলেম ওলামারা বলে থাকেন সবে বরাতের কথা, অর্থাৎ শাবানের নিসফ শাবানের কথা। এটা তাফসীর হালুয়া খাওয়ার জন্য আছে, কিছু তাফসীরে কিতাব হালুয়া রুটি খাওয়ার জন্য এই তাফসীর তারা গ্রহণ করেছে, কিন্তু এটা তাফসীর নয়, এটা ভুল তাফসীর। ভুল বোঝানোর জন্য উল্লেখ করেছেন কিতাবে, ওই ভুলটাকে নিয়েও সত্য বানাচ্ছে। কিসের
কিসের জন্য? হালুয়া রুটি খাওয়ার জন্য। যদি কথার কথা তর্কের খাতিরে মেনে নিই যে এটা শবে বরাতে রাত্রিতে নাজিল হয়েছে, তাহলে কোরআনকে মিথ্যা বলা হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কোথায় হয়, কখন হয়? রমজান মাসে হয়। আগে সূরা বাকারায় বলল আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আবার সূরা কাদরে বলছেন লাইলাতুল কদরে নাজিল করেছেন, লাইলাতুল কদর। আর সূরা দুখানের বরকতের রাতের সাথে এবার আমরা মিল করব, মিল কেমন পাচ্ছি দেখি। লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাত্রিটি কেমন কি জানেন আপনি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটি রাত হাজার মাস থেকে উত্তম। বলে সুবহানাল্লাহ। হাজার মাস মানে 83 থেকে 84 বছর একটা মানুষ ইবাদত করে যা নেকি পাবে, একটি রাত যদি সে ইবাদত করে আর রাত পেয়ে যায়, তাহলে সেই ব্যক্তি 83 বছর ইবাদত করে যা অর্জন করবে তার থেকে বেশি অর্জন করবে রাত্রে। বলে সুবহানাল্লাহ। বরকতময় হলো না, হলো না? তাহলে বরকতময় রাত্রিতে নাজিল করেছে, এটার সাথে মিল দেখেন। এরপরে তানাজ্জালুল মালায়েকা, অগণিত ফেরেশতা নাজিল হন। এখানে নাজিলের কথা মানে নিচে আসে, মানে স্পেশাল ফোর্স, এগুলো নিচে আসে না কখনো, শুধু এই রজনীতে আসে। তার প্রমাণ রূহ জিবরাইল আলাইহিস সালাম আসেন সে রাতে, বিইذن রাব্বিহিম, তাদের রবের আদেশে আসেন, অনুমতিতে আসেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের পারমিশন দেওয়া হয় না পুরো একটি বছর যাওয়ার জন্য, নিচে আসার জন্য। শুধু আল্লাহ তাআলা এই রাত্রিতে পারমিশন দেন, যাও। আল্লাহু আকবার। এই ফেরেশতারা কি করেন? কত ফেরেশতা আসেন আল্লাহ ভালো জানেন। তানাজ্জালুল মালায়েকা, কোন গণনা নাই, কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। সাথে জিবরাইল আলাইহিস সালাম আসেন, 12 মাসে কখনো আসে না, এই রাত্রিতে আসেন। বলে সুবহানাল্লাহ। কি করেন এরা? সালাম, তোমার মধ্যে আল্লাহর শান্তি বর্ষণ হোক। আপনি ইবাদত করছেন ঘরে বসে, মসজিদে বসে, আপনার জন্য জিবরাইল আলাইহিস সালাম নিজে দোয়া করছেন। বলে সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতা দোয়া করতেছে, আপনার দোয়া করার দরকারই নেই, আপনি খালি ইবাদত করবেন। এটা ইবাদত, হাত উঠিয়ে চাওয়া, এটা ইবাদত। এটা করেন, কোরআন পড়েন, সালাত পড়েন, জিকির আজকার করেন, সেটাই করবেন। আল্লাহকে খুশি করার জন্য যা করার তাই করবেন। আপনি করবেন আর আপনার জন্য ফেরেশতারা দোয়া করবেন। বলে সুবহানাল্লাহ। আপনার দোয়া করাই লাগবে না। আমরা যে দোয়া দিয়ে মারামারি করেছি, ওই দোয়ার কোনো প্রয়োজনই নাই। এটা হলো আসল দোয়া। আপনি দোয়া করছেন, ফেরেশতারা আপনার সাথে আমিন আমিন বলছে। আপনার দোয়া কবুল না হলে ফেরেশতার দোয়া কবুল হয়ে যাবে। একদম সত্য কথা এটা। আপনি ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। সময় কম, তারপরে একটু বলে নিই। আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় মোহাম্মদ আরাবিয়াতে যখন এই যে পরিশিক্ষণে অংশগ্রহণ করি 113 জন, তো আমরা 2 জন মুখলেস ছিলাম, 2 জনের নাম মুখলেস ছিলাম। আমি চিন্তা করলাম যে ভুল করে যদি এক মুখলেস নেয় আর একটা না নেয় তাহলে কেমন হয়। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম এই রমজান মাসেই, আল্লাহ 2 জনকে দিব, 2 জনকে কবুল করে নাও, তাহলে তার সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমার হলো, ভাইয়ের হয়ে গেল। পরে আবার 2 বছর পরে ওনারা হয়ে গেছে, মানে আমার দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হলো ঘটনা। আপনি ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ফেরেশতা বলবেন তোমার জন্য তাই হোক। যেভাবে তার জন্য চাইলাম তোমার জন্য সেটা হোক, এটা আমরা দোয়া করছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদের দোয়া মিস হয় না, এটা মিথ্যা যাবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে লাইলাতুল কদর এটা খুব গুরুত্বপূর্ণ রাত্রি, এটা হাজার মাস থেকে উত্তম। এখানে অগণিত ফেরেশতাদের আগমন ঘটে, এখানে জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে। এই রাত্রিকে সূরা বুখারী বলা হয়েছে লাইলা মুবারাকা, বরকতময় রাত্রি। আর শবে বরাতের ব্যাপারে একটিও আয়াত, একটিও হাদিস বিশুদ্ধ
বরকতপূর্ণ রাত্রি বলা যায় তাকে। যে হাদিসটাকে আলবানী রহমানুল্লাহর বরাত দিয়ে বলা হয় এটা হাসান, ওই হাদিসটাও দুর্বল। ইমাম কুরতুবী রহমানুল্লাহ অনেক আগে বলে গেছেন যে এটা দুর্বল, এটা চলবে না। সুতরাং যেখান সেখান থেকে হাদিসের হুকুম নিয়ে আপনারা আবার ব্যস্ত হবেন না। ওই রাত্রে কোন আপনার প্রতিরোধ নেই, যা করার এই রাত্রে করবেন, এবং এটা যদি আপনার থেকে কাট না হয়ে যায়। এই জন্য কোরআন সুন্নাহর বাইরে রাত্রি যাপন করবেন না। মসজিদে এসে হালুয়া পাকাবেন, ওদিকে আপনার চা তৈরি হচ্ছে, ওদিকে চলছে, মানে আমরা দেখেছি ভারতে চলছিলাম, এগুলো করতে হবে। তো কেউ দুরাকাত পরে চলে গেল, চা খাচ্ছে, চা খেয়ে আড্ডা টাড্ডা করে আবার আসে করছে। এইভাবে না, মনে করতে হবে আল্লাহ এই রাত্রি যেন আমার মিস না হয়। তুমি যা রেখেছ আল্লাহ এই রাত্রিতে, এই রাত্রিতে ভাগ করা যদি রাত্রি এটাই, এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয় আপনার বাজেট বিষয়। সুতরাং যত ধরনের তোমার নেক বান্দার জন্য বাজেট রেখেছ সব আমাকে দাও, যেভাবে অন্যদেরকে দিয়েছো ওইভাবে দাও। আল্লাহ আমি দোয়া করতে জানি না, তোমার নবীগণ তোমার নেক বান্দাগণ যেভাবে চেয়েছে ওইভাবে চাচ্ছে। সাহাবায়েরা কি নিয়ত করবে উমরা? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ত করেছেন আমরাও নিয়ত করলে ওটা সোজা বুদ্ধি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছে, যা চেয়েছে আমি তোমার কাছে যা চাচ্ছি তা চাচ্ছি। এর মানে বিল্ডিং বানাতে পারবেন না, কিন্তু আখিরাতে পাবেন, জান্নাতে বিল্ডিং হবে। আল্লাহ তাআলা আমাদের লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমাদের অনেক ভাইরা বলে থাকেন ছোট্ট থেকে ছোট্ট একটা যদি ইকরামুল মুসলিমিন করেন, যেমন কোন বৃদ্ধ মানুষের লাঠি পড়ে গেছে, লাঠিটা উঠিয়ে দিলেন, তাহলে পরে কারাতে 10টা ইতিকাফ করা নাকি বলেন সুবহানাল্লাহ বললেন, বলে নাউযুবিল্লাহ। দলিলই তো নাই। ইতিকাফের ফজিলতের কোন হাদিস কোন হুজুর কখনো বলেছেন, শুনেছেন ইতিকাফ করলে এই নেকি পাওয়া যাবে? কেউ বলেছে কখনো? কোন আয়াত নাই, মানে ফজিলতের আয়াত নাই এই পাওয়া যাবে যে এটা নেই, এবং হাদিসও নেই। তাহলে ইতিকাফ করবো কেন? ইতিকাফ করবো 1000 মাসের নেকি অর্জনের জন্য। সর্বপ্রথম আল্লাহকে খুশি করার জন্য, তারপরে 1000 মাসে ইবাদত করে যে নেকি পায় ওই নেকিটা উপার্জন করার জন্য। এভাবে আপনার বয়স 16 বছর থেকে ধরেন, এখন আপনি 70 বছরে পদার্পণ করেছেন, তাহলে কয়টা রাত পেয়েছেন? এমন তাহলে 1000 করে যোগ দেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ হাজার হাজার বছর বেঁচেছে তাদের থেকে অনেক গুণে বেশি বেঁচে গেলেন। সময় কম, লাভ অনেক বেশি বের করে ফেলছেন, বেনিফিট বেশি। আমাদের বয়স কম, এই জন্য আল্লাহ তাআলা এই বেনিফিট দিয়েছে, আমরা সুযোগ করে দিয়েছি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এটাকে হাতছাড়া নেওয়া হয় এই জন্য ইতিকাফ, এটা পাওয়ার জন্য ইতিকাফ। এটা পাইলে আপনি সফল হয়ে গেলেন। 1000 মাস ইবাদত করে যা নেকি পাইতেন তার থেকে বেশি পাচ্ছেন। 2 অগণিত ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। 3 জিবরাইল আলাইহিস সালাম নিজেও দোয়া করছেন, বলে সুবহানাল্লাহ। আর যেদিন আপনি শেষ করবেন 29 অথবা 30 রমজান, তখন আল্লাহ তাআলা পূর্ণ যা করেছেন পুরো আমার সব নেকি একসাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা ইতিকাফ সম্পর্কে জানতে পারলাম। ইতিকাফ করার জন্য শর্ত হচ্ছে মসজিদে হতে হবে, বাড়িতে ইতিকাফ করা যাবে না। অক্তিয়া মসজিদে করা যাবে, ওলামায়ে কেরাম বলেছেন, তবে জামে মসজিদে করতে হবে। এই জন্যই যে এখানে জুমা পড়া দরকার আছে, যেহেতু জুমা পড়ার বিষয় আছে, কাজে অক্তিয়াতে নয়, জামে মসজিদে করবে। অনেকে পত্রিকা পড়েন, অনেকে মোবাইল দেখেন, অনেকে আবার দেখেছি রেডিও নিয়ে খবর শুনতে ছোটতে দিন। এটা এতে কাপড় কোনো প্রয়োজন নেই, এটা এতে কাপড় নয়। 24টা ঘন্টা পৃথিবীর সব কিছু থেকে নিজেকে কাট করে দিয়ে বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এতে কাপড়। ভালো ভালো খাবার, ভালো ভালো বিছানা, সব কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইত্তাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব
লাঠি বস্তা যা আছে বিছান কাটা একদম পাট দিয়ে বেঁধে রেখে দিয়েছে, বুঝছেন? বুখারী হাদিস। সব কিছু বাদ দিয়ে রেখে দিয়েছে বিছানা কাটা। আপনি সুন্দর করে বিছানা সাজাইছেন মসজিদে, সব কিছু করছেন, মোবাইলও করছেন, কথাও বলছেন, সব কিছু হচ্ছে, সাক্ষাৎ করছেন, সব চলছে, আপনি মাতাকে। এর মানে দেশবাসী আপনাকে বলবে যে না, খুব দিনদার মানুষ, এতে কাপ করে। এই সার্টিফিকেটের জন্য আপনি এতে কাপে বসেছেন। না তো আপনার এত সুন্দর বিছানা কেন, এত ভালো ভালো খাবার কেন, রাত্রে ঘুমান কেন? আপনি রাত্রে ইবাদত করবেন আর দিনে ঘুমাবেন, আপনার সময় কোথায়? সব কাজ করার পরে এতেকাপ দিয়ে কাজ হবে না। একটা সেকেন্ড যেন আল্লাহর সাথে সম্পর্ক কোনো কাট না হয়, এর নাম এতেকাপ। বাইরে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, বাজার ঘাটে যাওয়া যাবে না, জানাজা যাওয়া যাবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যাবে না। তবে কেউ যদি শর্ত করে ঢুকেন যে এমন কোন আত্মীয় স্বজন মারা যায়, যদি আশপাশে হয়, মসজিদের আশপাশে, এখানে জানাজা হবে, তাহলে আপনি জানাজা অংশগ্রহণ করবো। এমন শর্তে যদি ঢুকেন তাহলে আপনি জানাজা অংশগ্রহণ করতে পারবেন। মসজিদের বাইরে যাওয়া যাবে না, গোসল হাতের জন্য যাওয়া যাবে না, এইখানেই থাকতে হবে, মসজিদের এরিয়ার মধ্যে করতে হবে। অনেক ওলামায়ে কেরাম বলে দিবে আপনাকে, সমস্যা নেই, কিন্তু আসলে এতেকাপ না। এতেকাপ মানে দুনিয়ার সব কিছুর থেকে আপনাকে কাট করতে হবে, একদম কাট। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবার যাকাতের মাসালা। যাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, আর কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ সাক্ষী, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা সাক্ষী দাও। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই, ইকামুস সালাহ, সালাত কায়েম করা, নামাজ কায়েম করা, পাঁচ ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়া, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, সেভাবে পড়া। এরপরে ইতাই যাকাত, যাকাত আদায় করা। তিন নম্বর, যেহেতু এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ, যদি এটা কেউ না আদায় করে তাহলে পারে ইসলামের স্তম্ভতা থেকে একটা আউট হয়ে গেছে। দুই পায়ের মধ্যে এক পা যদি না থাকে তাহলে কি বলে মানুষ? ন্যাংরা। আপনি ন্যাংরা মুসলিম, পা থেকেও ন্যাংরা মুসলিম। সুতরাং পাঁচটি স্তম্ভের একটিও কোন জায়গায় আপনাকে কম বেশি করার সুযোগ নাই। যাকাত হচ্ছে ফরজ, হাদিস দ্বারা প্রমাণিত হলে এটা রুকুন, মানে এটা ফরজ। আর কোরআন দ্বারা অগণিত আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন। সূরা তাওবা আল্লাহ তাআলা বলেছেন ইয়া ফাইতাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফায়াখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে, নামাজ পড়ে এবং যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দিনী ভাই। এবার অপোজিটটা বলেন, যদি তারা তওবা না করে, সালাত নামাজ না পড়ে, যাকাত না দেয়, তাহলে দিনী ভাই না। সোজা কথা, করলে দিনী ভাই মানে মুসলিম, আর না করলে মুসলিম না। এখানে সালাতের ব্যাপারে কারোর দ্বিমত নাই। যারা একবারই নামাজ পড়ে না, সালাত পড়ে না, এরা কাফির, এর নিয়ে কোনো দ্বিমত নেই। দ্বিমত এক জায়গাতে আছে, কখনো কখনো ছেড়ে দেয়, এটা নিয়ে একটু দ্বিমত আছে। তবে কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী সেও কাফির। এরপরে যাকাত, যাকাত দেয় না, অলসতা করে একটা। আরেকটা হচ্ছে যাকাত অস্বীকার করে, মানে না।
যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর একদল বলেছিল যাকাত আমরা দিব না, এই জন্যই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যাকাতের দরকার ছিল, এখন দরকার নেই। একে বলা মানি যাকাত, অর্থাৎ যাকাতকে অস্বীকৃতি দানকারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদেরকে হত্যা করবো আমি। ওমর রাদিয়াল্লাহু আনহু কাইফা কাইফা তাকতুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাইফা তাকতুল মান ইউকিমুস সালাহ, আপনি কিভাবে হত্যা করবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আপনি কিভাবে হত্যা করবেন যারা সালাত পড়ে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ আল্লাহর কসম লা ইয়ামানুনি আন উআতিয়া যাকাতা হাদালিন আল্লাযী আতাহু ফি আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বাল, বলছেন যে আল্লাহর কসম যে ব্যক্তি ওটার একটা রশির যাকাত দিয়েছে, আর যদি সেটা বা যাকাত দিতে না চায়, অস্বীকৃতি জ্ঞাপন করে, আমি তাকে হত্যা করব। সাহাবায়ে কেরামের প্রথমে বোঝা আসে নাই, পরে ধীরে 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 সবার বোঝা আসলো যে না, সত্যিকারই ইসলামের স্তম্ভকে অস্বীকার করেছে এরা, সুতরাং এরা মুসলমান থাকার কোনো অধিকার নেই, এদেরকে হত্যা করতে হবে। হত্যা করা হয়েছিল, যারা তওবা করেছিল তাদেরকে ক্ষমা করা হয়েছিল। এই ছিল ইসলাম, এই ছিল মুসলমান। মুসলমান ইসলামের সাথে কোনো আপোষ করে না, ন্যায়ের সাথে কোনো আপোষ নাই, অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। অন্যায় করলে মানে তাকে ইসলামের আইনে শাস্তির আওতায় আনতেই হবে, এদিকে কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আজকে কত মানুষ যাকাত দেয়, যাকাত আদায় যদি করতেন তাহলে পারে এই বাংলাদেশে একটা ফকির খুঁজে পেতেন না। যাকাত যদি আদায় করতেন তাহলে এতিম বাবা প্রতি বছর বানাতে পারবেন, কয়েকটা করে এতিম বাবা বানাতে পারবেন যাকাতের টাকা দিয়ে। শুধু চোর গাওয়া লাগাম ধরতে হবে, তাইলে হবে। বাংলাদেশকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আল্লাহ সব থেকে বড় নিয়ামত দিয়েছেন জনসংখ্যা। এটা বিরাট বড় নিয়ামত, এটা বড় হাতিয়ার। উন্নত দেশে কর্মচারী পাই না, আর আমরা কর্মচারী দিয়ে করে দেবো, কাজ পাচ্ছি না। অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাওয়ার কারণে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যাকাত অস্বীকারী কাফের, যাকাত দেয় না অস্বীকারী, তাদের জন্য আল্লাহ বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ওই সমস্ত মানুষ যারা স্বর্ণ রূপা গুদাম জাত করে রাখে, ব্যাংকিং করে রাখে, ব্যাংকে লোড করে আছে টাকা, কোটি কোটি টাকা। আমি একজন নেতার সাথে অনেক কাছাকাছি চিনতাম, জানতাম। ওনার একটা শহরে 17টা কি 16-17টা বাড়ি আছে, বহুতল ভবন, নিচে ছোট মোটো না, আর 100 বিঘা খালি জমি আছে। তারপরে ব্যাংকে 4 কোটি টাকার একটা ডিপোজিট নাকি বলে করা আছে। টাকার অভাব নাই, তারপরেও চিন্তা বলে কমে না কমে না কমে না কমে না। এই টাকাই যেমন শান্তি, টাকাই হলো অশান্তি, টাকায় অশান্তি করে ফেলেছে। ভাই আমার, যারা এইভাবে টাকাকে জমা করে রেখে দেয়, এদের জন্য বলেছেন ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে কঠিন আযাবের শাস্তির সুসংবাদ দিয়ে দাও। কি আযাব হবে? ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদেরকে আগুন দিয়ে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন সাহিবি যাহাবিন
ওয়ালা ফিদদা, এমন কোন ব্যক্তি নাই যে স্বর্ণ চাঁদির মালিক, লাম ইউআদ্দি যাকাতাহা, এর যাকাতাহুমা, এর যাকাত আদায় করে না, খালি জমা করে রাখে, খালি জমা করে। সুফিয়াত লাহু সাবাহ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদের এই পুরো সম্পদটাকে আপনার তক্তা তৈরি করা, আয়রন তৈরি করা, যে কাপড় ইস্ত্রি করে আমরা আয়রন তৈরি করা, এই আয়রন দিয়া ফায়ুকরা জাবহু ওয়া জাবিনহু ওয়া যাহরুহু, এই আয়রন দিয়ে তার চেহারায় ছেদ দেওয়া হবে। এরপরে এই আয়রন দিয়ে তার ভক্তকে ছাপ আপনার ছেদ দেওয়া হবে। এরপরে ডান দিয়ে বাম দিয়ে দেওয়া হবে। এরপরে যাহরু পিছন দিয়ে ছেদ দেওয়া হবে, এইভাবে ছেদ দিয়ে দেওয়া হবে। كلما مرض أعيدت، كلما مرضت أعيدت في يوم كان مقداره 50,000 سنة। যখন যখন এই আয়রনটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার গরম করা হবে, যতবার ঠান্ডা হবে ততবার ছেদ দেওয়া হবে, গরম দেওয়া হবে, গরম করে হিট দিয়ে আবার হিট দেওয়া হবে, তাকে ছেদ দেওয়া হবে। কতদিন? ওই দিন যেদিন 50,000 বছর একদিন হবে, সেদিন মিকদারুল 50,000 সানা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছে সূরা মাআরিজে, একটা দিন হবে 50,000 বছরের সমান। এই হাসরের ময়দানের প্রথম দিনটা হবে 50,000 বছর, 50,000 বছর। পরের দিনগুলো হবে 1000 বছর। সূরা সাজদাতে আপনারা প্রতিদিন জুমার ফজর সালাতে পড়েন, মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যে দিন গণনা করছো এই দিনের 1000 বছর দিন। এর তাফসীর হচ্ছে 50,000 বছরের দিন হবে প্রথম দিন। এই দিন এক পা লা ইয়াজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একটা ধাপ, একটা পা সামনে ফেলতে পারবে না, একদম এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হাত্তা ইসআল আন আরবাইন আও খামসিন, যতক্ষণ 4টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, অথবা 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। জীবনকাল সারা জীবন পুরো লাইফের কোথা থেকে কিভাবে মাল কামাইছো, কোথায় ব্যয় করেছো, এলেম অর্জন করার পরে আমল করেছো কিনা, এই প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ এক পায়ে এই মানে দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করা যাবে। 50,000 বছর দাঁড়ায় থাকবে, এত সহজ না। দুনিয়ার জীবনে আমি যত সহজ মনে করছি, আখিরাতের জীবনে এত সহজ না। বিন্দু পরিমাণে আপনার আশপাশ থেকে কোনো সহযোগিতা আসবে না, কোন দিক থেকে আপনাকে কেউ সহযোগিতা করা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। খুবই ভয়ঙ্কর ভাইয়ের আমার, এইভাবে আযাব হতে থাকবে হাত্তা ইয়াকদা বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত বান্দাদের সবার বিচার ফয়সালা শেষ না হবে। সুম্মা ইয়ারা সাবিলাহু ইলাল জান্নাহ আও ইলান নার, এরপরে সে দেখবে তার রাস্তা জান্নাতের দিকে অথবা জাহান্নামে। বলে নাউযুবিল্লাহ, আল্লাহ এই দিক থেকে যেন বাঁচায়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। আমরা যত অন্যায় করছি, যদি আল্লাহ আমাদের ছাড় না দেন তাহলে পারে ছাড় পাওয়া যাবে না, জান্নাত যাওয়া যাবে না। আপনি মুসলমান, আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, মিথ্যা বলেন, গীবত করেন, পরনিন্দা করেন, হিংসা করেন, জাদু করেন, মানুষের ক্ষতি করেন, এত পাপ নিয়ে আপনি জান্নাতে কখনো যেতে পারবেন না। কখনো মানে ফার্স্ট টার্মে যেতে পারবেন, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পর, শাস্তি ভোগ করার পর, এবার আপনাকে গোসল দিয়ে
দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার জান্নাতে দিবেন না। এই জন্য আপনি মুমিন, ঈমান নিয়ে মারা গেছেন। বান্দার হক যদি হয় তাহলে পারো জান্নাতে যেতে পারবেন না, এমনকি জাহান্নামে যেতে পারবেন না। একজনকে জাহান্নামে যাও, আমরা যাও জাহান্নামে, তোমার ফয়সালা হয়ে গেছে, যেতে থাকবে। তখন আরেকজন পিছন থেকে ডাকবে, এই জানাও কি হয়েছে। মুসলিম মসজিদ থেকে বের হওয়ার সময় আমার থেকে 10টা টাকা নিয়েছিল, দাও নিজে, ওটা দিয়ে যাও। কত ভয়ঙ্কর। জুমার নামাজ পড়ার পরে বের হয়ে আমি বাদাম বিক্রি করতাম, গরিব মানুষ, তুমি বাদাম একটা নিয়ে খেতে খেতে চলে গেছো, ওটা দেও। চীনা বাদাম আপনি কিছু মনে করেননি, খেয়ে গেছেন, অনুমতি নেই। একটা চীনা বাদাম এতটি বাদাম নিয়ে থাকে, আর যদি 20 জন এসে 20টা নেয় তাহলে কত গেছে? 50 গ্রাম। তাই কেমন তুমি জমা করবে না, এটা জমা হবে, যেতে পারবে না জাহান্নামে। ডাক দিয়ে বলবে এটা দাও, তারপরে যাও। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন, বিচার শুরু করবে মানুষের হকের ব্যাপারে। সর্বপ্রথম খনিদের বিচার করবে, বলো বিদায়ী জানবেন প্রতিদিন একে কেন হত্যা করা হয়েছে, কি পাপ ছিল, আমার কথায় কথায় হত্যা করে। নেতার বিপক্ষে বললেই দলে দলে মারামারি, কাটাকাটি শুরু করে, ইফতার মাহফিলেও মারামারি করে। কি বাঙালি মুসলিম আমরা, আর আমরা পৃথিবী স্বাধীন করে ফেলবো, কত চিন্তা ভাবনা আমাদের। আরব কি করছে? আরব কি করছে? আপনি বাংলাদেশি মুসলমান ইফতার মাহফিলে মারামারি করেন, আর ওইখানে আরবের ছোট্ট একটা বাচ্চা মায়ের এটিএম বুথের কার্ড চুরি করে, মানে লক করে বলে চুপ করে নিয়ে এটিএম বুথ থেকে টাকা বের করে গাড়ি ভর্তি করে, পিকআপ ভর্তি করে ইফতার নিয়ে যে ইফতার দিচ্ছে মানুষ। ভাইরা যা ধরেছে তাকে, এই কি করো এটা? সারিকা, এটা হচ্ছে সারিকা হারাম। ছোট ছেলেরা কি বলছে, না হাজি সাদাকা, হাজি সাদাকা। ও ছোট্ট বাচ্চা কি বলো, হাজি সাদাকা, এটা সাদকা, এটা দান করছি, কিসের চুরি এটা? বুঝলেন? মানে তো আমার অমনি বিফরস, টাকা দিয়ে আমার মা কি করবে? আমরা তো সন্তান আছি, টাকা রাখা যাবে না। ছোট্ট ছেলের মাইন্ডের মধ্যে কি ঢোকানো হয়েছে। আর আপনার সন্তানের জীবন দিচ্ছে, আপনিও জীবন দিচ্ছেন। তারপরে এই ছেলেটাকে নিয়ে মানুষের উপহার অনেক উপহার দিয়েছে। 1 লক্ষ টাকার তাকে চেক দিয়ে দিচ্ছে, যাও তুমি কাজ করো। সোহান ওদের তারবিয়ত তালিম আর আমাদের তারবিয়ত তালিম। কিন্তু আমরা মাশাআল্লাহ এখান থেকে দেশ স্বাধীন করে ফেলছি। কত দেশ স্বাধীন করে দিলাম, কত মানুষকে কাফের বানাই দিলাম, কতকে আপনার জান্নাতে পাঠিয়ে দিলাম, কত মানুষকে যে জান্নাতে পাঠিয়েছি রমজান মাসে ইরান আর ইসরায়েলের যুদ্ধে, আর কত মানুষকে যে জাহান্নামে পাঠিয়েছি, ঠিক নাই, মানে হিসাব নেই। সব মুক্তি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের বোঝার অভিধান করে। ভাইয়ের আমার, হয় জান্নাতে না হলে জাহান্নাম, দুটার একটা। পাপী মুসলমান জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ যদি যখন রহম হবেন, পাপ মোচন হবে, আপনার পাপ অনুযায়ী শাস্তি হবে, এরপরে জান্নাতে যাবে। তারপরে অনেক মুসাল্লি এখানে আছেন, ঠিক আছে জান্নাতে তো যাবো একদিন, সমস্যা নেই। এখন যা করার কেউ যাইয়া দেখ না জাহান্নাম, যাইয়া দেখেন জাহান্নাম, সেদিন বুঝতে পারবেন জাহান্নাম কত ভয়ঙ্কর। শুধু আগুন না, এখানে অনেক ধরনের শাস্তি আছে, 21টা শাস্তি আছে, আমি একবার নোট করেছিলাম, আরো বেশি আছে। এক আলোচনা করার জন্য নোট করলাম কোরআন হাদিস থেকে, 21টা শাস্তি আছে, বুঝছেন? কাউকে গালে এভাবে কাঁটা বাঁধে দিয়ে গাছে বাঁধতে রেখে দেবেন, কাউকে উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করবেন, ঘুরতে করতে করতে ছাল চামড়া উঠতে 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 যে এক নদীতে পড়বে, নদী ওটা আগুন, ওখানে রক্তপুঞ্জ নদী, পানি রোড, যেমন খাবে নারী হুড়ি সব বেড়ে চলে যাবে, যেখানে যাবে সেখানে আজাব, যেখানে যাবে সেখানে আজাব, যেখানে যাবে সেখানে অসাধারণ। মালিককে বলবে, মালিক কোরআনে আছে এটা, আপনার রবকে বলেন একটু আমাদের জন্য একটু খালি রেস্টের ব্যবস্থা করে, একটু সুযোগ 1000 বছর বলে উनको जो
তোমাদের এখান থেকে বের হওয়ার কোন সুযোগ নেই। 1000 বছর পরে মালিক জাহান্নামে দায়িত্বশীল পরিস্থিতি 1000 বছর পরে জবাব দিচ্ছে। একটাই কথা বলে এখানেই থাকো। আল্লাহ কত ভয় না, কোন সহযোগী থাকবে না। যাকাত দিতে হবে। কে যাকাত দেবে? যা সম্পদ আছে। কতটুকু সম্পদ? স্বর্ণ যদি থাকে তাহলে পারে 80 থেকে 85 গ্রাম, সঠিক বলি সময় কম, 80 থেকে 85 গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে আর বছর অতিক্রম হয় তাহলে আপনার উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। রূপা চাঁদি এটা যদি 595 গ্রাম হয়, আপনারা যে কোনো স্বর্ণকারকে বললে আপনার মাপে করে দিবেন, কত ভরি কত কি করে দিবেন। 595 গ্রাম আপনার কাছে রূপা চাঁদি, রূপা বলেন আর চাঁদি বলেন আছে, আজকে মালিক হয়েছেন আপনি। ভুলে যদি এই দিন চলে আসে আপনার উপর যাকাত ফরজ, আপনার যাকাত দিতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। টাকা, টাকার যাকাত কোনটার সাথে তুলনা করবো? স্বর্ণের সাথে নাকি রূপার সাথে? টাকার ব্যাপারে কোন হাদিসে কিছু নেই। কোরআন হাদিসে যেটা আছে স্বর্ণ এবং চাঁদি, ওই সময় দুটোই আপনার ছিল, আপনার এই মুদ্রা ছিল, একটা স্বর্ণ একটা চাঁদি। কম দামি সব থেকে কোনটা? রূপাটা। টাকার কাগজের এটা কোনো দাম আছে? দাম বানাইছে তাই দাম হয়েছে, হয়তো একদিন থাকবে না, মেশিন টেশিন নষ্ট হয়ে গেলে পারে সেদিন আবার রূপা চাঁদি দিতে দিতে। এই টাকা যার কাছে আছে এটা আপনার রূপার হিসাবে টাকা আদায় করবে। অনেক ভাই বলেন স্বর্ণের হিসাবে, না স্বর্ণের হিসাবে, স্বর্ণের হিসাবে নয়, ভালো করে মনে রাখেন। বড় বড় আলেম বলে দিয়েছেন স্বর্ণের হিসাবে করতে হবে। স্বর্ণের হিসাবে করলে ঠকি না খেয়ে মারা যাবে। 80 থেকে 85 গ্রাম স্বর্ণ কয়জন মালিক ছিল সাহাবায়ে কেরামদের যুগে? বর্তমানে প্রায় 11 ভরি স্বর্ণ, 10 থেকে 11 ভরি স্বর্ণ কয়জনের মালিক ছিল ওই সময়? এখন নাই, আছে অনেকে, টাকা পয়সা অভাব নাই। 20 ভরি 30 ভরি স্বর্ণ, 40 ভরি স্বর্ণ, 40 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেছে 99 খবর পেয়েছি আমি। 40 ভরি, তাও ঢাকার ভিতরে না, গাজীপুর। পাগল একটু সব পাগল। বোর নামে স্বর্ণ দিয়ে রেখে দিলে যাতে করে যাকাত দিতে না হয়। কারণ ফতোয়া আছে হানাফি মাযহাব, আর হুলিয়াত জিওয়ারাত যেগুলো ব্যবহার করে এগুলো যাকাত দিতে হবে। যেহেতু ফতোয়া আছে স্ত্রীর নামে 40 ভরি দিয়ে দিলাম, মেয়েকে 40 ভরি দিলাম, 100 ভরি দিয়ে দিলাম, তোর তো যাকাত নাই, বেঁচে গেলাম। জমির দাম যেমন কমে না, স্বর্ণের দাম কমে না, কাজে এটা তো প্লাস পায়। চালাকি করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতা মুফতিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা লাহু যাবিরাতান ইতাব্বিকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়ানজুকু লাহাজা মাতাইহি ওয়া ইয়াকুলু আনা কানজুকা আনা মালুকা। রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে সম্পদ দেওয়া হয়েছে সম্পদের যদি সে যাকাত আদায় না করে তাকে এই পুরো সম্পদটাকে একটা সাপ বানিয়ে দেওয়া হবে। সাপ বানিয়ে দেওয়া হবে। আকরা বলা হয় পুরুষ সাপ, পুরুষ সাপের বিষ বেশি, পুরুষ সাপ বানিয়ে দেওয়া হবে। এরপরে এত বিষাক্ত হবে, মাথা একদম খড়খড়ে হয়ে থাকবে, মাথা একদম খড়খড়ে, দুইটা সিং থাকবে, নোকতা থাকবে, নোকতা চোখের উপরে দুটো নোকতা থাকবে, সিং থাকে, সিংওয়ালা সাপ দেখা যাচ্ছে, এটা দেখা যায়। কেউ এটা সিং বলেছেন, কেউ বলছে নোকতা, তাহলে সাউদাওয়ানে দুটা নোকতা থাকবে, চিহ্ন থাকবে, এই সাপের ভয়ঙ্কর। পুরো ইতাব্বে করো, তাকে এভাবে প্রয়াস দিয়ে দিয়ে সামনে আসবে, আসা পরে একবার এইদিকে মারবে, একবার এদিকে বসবে, আর বলবে আনা মাউকা আনা কানজুকা, আমি তোমার মাল সম্পদ, আমি তোমার গোদাম প্রাপ্ত ধন সম্পদ, যেটা তুমি রেখে এসেছিলে, ওইটা সেটা যাকাত আদায় করতে হবে। যাকাত যদি আদায় না করেন তাহলে পুরো সম্পদটা পুরো আযাবে পরিণত হবে। এক,
আপনাদের এটাকে আয়রন তক্তা বানিয়ে দেওয়া হবে, আগুনে ছেদ দেওয়া হবে। আর 2 সাপ বানিয়ে দেওয়া হবে। দুটি হাদিস দ্বারা আমরা দুটা পেলাম, কোরআন দেওয়া পেয়ে গেলাম। আর একটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি যাকাত আদায় করে না, ইবনে মাজাহতে হাদিসটি আছে, আলা সাদি হামালাতে সাদিহি, তার সামনের দিকে, সাদি মানে আপনার বাংলা ভাষায় বক্কর বলা, বক্করই বলবো, সামনে এখানে মুখের সামনে পিঠের দিকে আগুনের কয়লা রেখে দেওয়া হবে। আর এই কয়লাটা যেখানে রাখবে ফোটা করে বন্ধ দিকে বেরিয়ে চলে যাবে, বলে না। এটা আরেক শাস্তি। আগে ছিল ছেপ দেওয়া, সাপে কাটা, আর এটা আগুনের কয়লা রেখা হবে। আর আপনি এপার থেকে ওপার পার করে দিবে, এখানে রাখবে, এদিক থেকে ওদিকে পার, এদিকে রাখা হবে, এদিক থেকে এই চোখের দিকে বেরিয়ে যাবে, মানে না। এই মাল, যে মালের জন্য মারামারি কাটাকাটি, এই মাল আপনার জন্য আযাব হয়ে যাবে। 60, 70, 100 বছরের জীবনে আপনারা এত সুখ শান্তি মালে দিতে পারে নাই। আবার মরার পরে কবরে যাইয়া, জাহান্নামে যাইয়া এই আযাব কেমনে ভক্ষণ করবে? কেন এই মালের পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি? আমরা একটা রাস্তা দিই ভাইদেরকে, এদিকে চলে যাওয়ার জন্য, এদিকে জায়গা আছে, আমরা গ্যাপে গ্যাপে বসাই নেন, পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার এখন যাওয়া শুনলাম, এর থেকে গুরুত্বপূর্ণ আওয়াজ হচ্ছে এখন এই যাকাত। আচ্ছা, নাসাও তো অনেক আছে, ছেলে সন্তানেরা, মেয়েরা বাবাকে যাকাত দিতে পারবে কি পারবে না, ইত্যাদি ইত্যাদি মেলা মশলা আছে। আচ্ছা যাক, এগুলো আপনারা জেনে নেবেন। মেলা অনেক 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 আলোচনা। এখানে কয়েক খন্ডে যাকাতের অধ্যায় লেখা হয়েছে। আর এই 1 খন্ড 2 খন্ড এত মোটা কেতাবে ওয়াজ সামান্য কয়েক মিনিটে সম্পাদিত না। আগে যা বললাম এতক্ষণ বলেছি, এটা সমস্যা নেই, আদায় করবেন, মাপ পেয়ে যাবেন। কিন্তু এখন হচ্ছে সব থেকে কঠিন, মারাত্মক। এটা কোনটা? কাকে দিবেন, কোথায় দিবেন আপনি? এটা খুব মারাত্মক। যে বেশি চাইতে পারে, যে বেশি চিল্লাইতে পারে, যে বেশি কাঁদতে পারে, যে বেশি মিথ্যা বলতে পারে, তাকে দিবেন। বুঝেছেন? এবার বুঝলেন? আমরা বুঝতে হবে তো। আমরা তো এই যে মুসলিম মসজিদে কতদিন একবার আসলাম, আমার ভাইয়েরা অনেকবার বলেছেন, কিন্তু আসা হয়নি। একবার ডেট দিয়েছিলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে সংঘর্ষ হয়ে গেছে, একই সাথে 2 জায়গা হয়েছে, কাজী পরামর্শ করে 2টাই ক্যান্সেল করে দিয়েছিলাম, আসতে পারি। তো যা হোক, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বহুদিন পরে আপনাদের সামনে আসলাম। অনেকেই চিনেন না, অনেকে হয়তো চিনেন দিয়েছেন। কাজে আমাকে আপনি কি দিবেন? আপনারা দেওয়ার দরকার নেই তো। দিবেন কাকে? যাকে চিনেন আপনি। ওকে চিনেন আপনি, বর্তমানে ভালো আমাকে দিবেন। এবার রূপা দিয়ে গেছেন। বলেন এবার যাকাত কাদের হক? আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয় এই যাকাত, সাদাকা মানে কি? যাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদের। ফকির কাকে বলা হয়? যার একদিন দুদিনের খাবার আছে। মিসকিন বলা হয় যার নাই। এই সকালে বের হয়, যে কোনো ভাবে হালাল ভাবে উপার্জন করে কোনো রকম চাইলে দুটা কিনে নিয়ে সে ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কোনোদিন 1 টাইম খায়, কোনোদিন 2 টাইম খায়, কোনোদিন 3 টাইম খায়, কোনোদিন না খেয়ে থাকে, চলে, ওইভাবে চলে যায়, জমাই থাকে না বেচারা। আর ফকির একদিনের খাবার আছে, 2 দিনের খাবার আছে, এটা ফকির। মিসকিনের থেকে সুখী যা আছে কিছু, এই 2 শ্রেণীকে দিতে হবে। এরপরে কাকে দিবেন? ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনের জন্য সরকারের পক্ষ থেকে সাফির তৈরি করা হয়। সাফির যাকাত উত্তোলনকারী। এই যাকাত উত্তোলনকারীকে বেতন দিতে পারবেন এই যাকাত থেকে। কিন্তু মরা সরকাররা কি করে গ্রামে? বলছে আল্লাহ তো 8টা খাতের কথা বলেছেন, 8টার মধ্যে একটা যাকাত উত্তোলনকারী, বন্টনকারী। উনি বন্টনের দায়িত্ব নিয়ে নিল, ওঠানোর দায়িত্ব, 8টা ভাগ করে, 8 ভাগ করে 1 ভাগ নিয়ে নেয়। চিন্তা করেছেন? মানে 8,000 টাকার মধ্যে 1,000 টাকা আমি মনে সরকারে ওরা ভাগ করে খাবে। হারাম।
আপনার জন্য 1 টাকাও জায়েজ নেই। আপনাকে মনোলিয়ার সরকারি করতে কে বলেছে? আপনার বলেছে দায়িত্ব দিন। হ্যাঁ, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার বেতন চলবে না এই জায়গা থেকে, বন্টনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে। একেবারে উকিল, কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া এভাবে, চাকরি না এটা। আর সরকারের পক্ষ থেকে একটা চাকরি ছিল, আর কাজই এটা, অন্য কাজ করতে পারবে না। পারবে না মানে সারা বছর তো কাজই করবে, তো অন্য কাজ কিভাবে করবে? এটাই চাকরি তার জন্য এই বিধান ছিল। আর আপনি তো 2 দিনের জন্য ওকালতি করতেছেন, আপনার জন্য এটা চলবে না, জাকাতের টাকা কিছু পাবেন না। হ্যাঁ, এমন যদি উকিল হয় যার পেট চলবে না, সংসার চলবে না, যদি এখানে 3 দিন 1 সপ্তাহ বসে থাকে, তাহলে পারে তার জন্য 1 সপ্তাহ, 10 দিন, 2 দিন, 3 দিন জাকাত বন্টনের যে কয়েকদিন, এই কয়েকদিন তাকে বেতন দেবে এই জায়গা থেকে, যদি সে চলতে না হয়। এটাই চাকরি তার, 1 সপ্তাহ ধরে এটা চাকরি। কিন্তু 8 ভাগ করে 1 ভাগ পুরো নিয়ে দিবে বড় সরকার, এটা হচ্ছে হারাম খবর, এটা হালাল না। ওই সমস্ত কাফের যাদের অন্তর ইসলামের দিকে ধাবিত, ইসলাম কবুল করবো কিন্তু করে না, ওদেরকে দিতে এই জন্যই যে তারা চলে আসে। তারপরে ওই সমস্ত যারা গোলাম মালিক বলেছে আপনি যদি 10,000 টাকা দিতে পারেন আপনাকে স্বাধীন করবো, টাকা দেওয়া যাবে। তারপরে যারা ঋণগ্রস্ত, ঋণ আমার হয়েছে, এটা আদায় করা তার পক্ষে সম্ভব না, তাকে দিয়ে আদায় করে নিতে হবে। এরপরে মুসাফির চলে গেছে চট্টগ্রাম, ওখানে যে টাকা পয়সা নেই, কি করবে? তখন তাকে জাকাত দিয়ে বাড়ি আসার ব্যবস্থা করে দিতে হবে। এই যুগে তার লাগে না, বিকাশের যুগ, ব্যাংকের যুগ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কোথায় দিবেন? এখানে যদি মিস হয়ে যায় তাহলে আপনি 1 ফকিরের হাত আরেক ফকিরকে দিয়েছেন, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। মাদ্রাসায় দিবেন কিনা? মাদ্রাসায় সব মাদ্রাসায় দেওয়া যাবে, কোন মাদ্রাসায় যেখানে ফকির মিসকিন পড়ে। আমাদের বহুত মাদ্রাসা আছে, ঢালাও ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে জাকাতের টাকা দিয়ে, আর ওখানে আপনার ছেলে পড়ে, আপনি কয়েক কোটি টাকার বাড়ি, ঢাকায় 5 তলা 7 তলা বাড়ি আছে, আপনার ছেলে জাকাতের বিল্ডিং এ থাকে, জায়েজ নেই থাকা ওখানে, ওর জন্য বিল্ডিং তৈরি করা যায় না, ওখানে শুধু ফকির মিসকিন থাকে, বলি ছেলে থাকতে পারবে না। ঢালাও ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, আর ঢালাও ভাবে জাকাতের টাকা দিচ্ছে, হিসাবও করি না আমরা। আমি মাদ্রাসা থেকে টাকা নিই বাচ্চাদের, কথার কথা 5,000 টাকা, 4,000 টাকা, খাওয়া দাওয়া সব মিলে 2,000 টাকা ব্যয় হয়, 2,000 টাকা বেঁচে যায়। পার হেড 2,000 টাকা দিতে পারছে, তাহলে আমার মাদ্রাসায় কথার কথা ধরে নেন 10,000 ছাত্র আছে, কত টাকা বেতন দেন, বিল কারেন্ট বিল দেন, সব দেওয়ার পরে থেকে যায়। বহু মাদ্রাসা আছে কয়েক কোটি টাকা করে ভর্তি ফ্রিতে পেয়েছে, কিন্তু কোটি কোটি টাকা ওখানে দেওয়া হয়। একটা গেছিলাম, জাকাত দিয়ে বড় মানুষ হওয়া যায় না। আমার অনেক আমার ভাইয়ারা করে কি, জাকাত দিয়ে উমরা করাই নাম ফোটানোর জন্য। মদিনাতে দেখা হয়েছে এক ভাইয়ের সাথে জাকাতের টাকা দিয়ে হজ করতে এসছে, বলছে প্রতি বছর উনি 7 জনকে হজ করান, প্রতি বছর 7 জনকে হজ করান। এমন পিটন খাবেন আপনি, আপনার জাকাত আদায় করা শিখাই দিবেন। এত ওয়াজ, এত নসিহা, সব কিছু আপনাকে সাগরে নিক্ষেপ করে মনে মতো জাকাত আদায় করবেন, হবে না। জাকাতের টাকা দিয়ে কাপড় করে দিবেন, জাকাত আদায় হবে না। পেপার পত্রিকায় করার জন্য আপনি কাপড়ের ট্রাক নিয়ে এসে দাঁড়িয়ে গেছেন, সাংবাদিককে ডেকেছেন, এই বিশাল বড় দানবী। আরে আপনি দানবীর কামড়ে হলেন, এটা তো ফকির মিসকিনের ভাগ, আপনাকে দিতে হবে, নাহলে তো পিটন আছে। এটা বললাম আগে, এই আজাদ থেকে বাঁচার জন্য আপনি এটা তার বাড়িতে পৌঁছে দেবেন। ভাই আমার, এই জন্য আমি কোন দাতার কাছে যাই না। ওস্তাদ আমাদেরকে বলতেন, 2 শ্রেণীর মানুষ থেকে দূরে থাকিও বাবা, তোমাকে আল্লাহ সম্মানই করবেন। 2 শ্রেণীর মানুষ রাগ করেন না, যারা অর্থশালী মানুষ, টাকা পয়সা আছে, অহংকারী, গৌরব করে, ভাব দেখায়, এদের ধারে পাশে যায় না। হ্যাঁ, যদি দিনদার পরেশগার হয় সমস্যা নেই। এমন দিনদার পরেশগার মানুষ আছে
যা বলা যাবে না, তাদের জন্য হয়তো আমরা দুনিয়া রেখেছি। আর নেতা, 2 নম্বর নেতারা বেশিরভাগই ভালো হয় না রে ভাই বাংলাদেশে, বিদেশের কথা বলছি। পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে, প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করতে হবে, তাহলে প্রতিবাদী করলে হবে না। সব নেতাদেরকে আমাদেরকে কোন রাস্তা যখন থাকবে না, যেটা আছে ওটা দিয়ে ঢুকাতে হবে। সংসদে যদি আমরা 250 জন সংসদ সদস্য নেট ভালো দিতে পারি, তাহলে পরে হয়তো পরিবর্তন আসবে। পরিবর্তনের জন্য ইসলাম কাম হবে না, গণতন্ত্র দিয়ে কখনো হবে না। গণতন্ত্র কুফরতন্ত্র হারাম, এটা জায়েজ নাই, বিশ্বাস করে কাফের হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগে যা বলেছি, 24 রেখে আমরা 26 সালে তাই বললাম, কিন্তু আমি ভোট দিতে বলেছিলাম, তাই এক দল ছেড়ে ফিরে এক দলের অনুসারী আমাকে কাফের বানিয়ে দিয়েছে। বলে না, সাবধান, সতর্ক হয়ে যাও। তোমাদের বিশ্বাস থেকে সামান্য হলে এলেম বেশি আছে, ইনশাআল্লাহ আছে, সামান্য হলে এলেম বেশি আছে। ওরা আমি বুঝি, আমরা বুঝে সুঝে বক্তব্য দিই, বুঝে সুঝে ফতোয়া দিই, আন্দাজি ফতোয়া মানি না। তোমাদের বিশ্বাসের ফতোয়া আমি কাতার করে দেবো, ভুল এত ভুল আছে। আর আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, থানায় দিকে বলেছিলাম, একটা ভুল ফতোয়া আমার প্রমাণ করে দিন, যতদূর মাথা ঠিক আছে। তো পারেনি আজ পর্যন্ত। 18 সালে চ্যালেঞ্জ করেছি, গর্তে ঢুকে গেছে, এখনো দেখা নেই। আলহামদুলিল্লাহ, এখনো শুকর আল্লাহ পাকরান, এটা শুকরিয়া করে বলছি, অহংকার করে বলছি না। আল্লাহ তুমি ক্ষমা করো, বোঝানোর জন্য বলছি। ভাই আমার দান করলে আপনাকে বুঝে শুনে দান করতে হবে। মসজিদ কর্তৃপক্ষ বলেছেন আমাদের মাথায় এই মসজিদ দিচ্ছেন অবস্থা, এটা ঢাকায় এমন থাকবে কেন? মানুষ আপনার 5টা বাড়ি আছে, একটা বাড়ি দেন এখানে, কি করবেন? বাড়ি বানিয়ে 2টা আছে, একটা দিয়ে দেন। আমার যখন বাড়ি ছিল না, তখন আমি আমার বাড়িটাকে মাদ্রাসা বানিয়েছি, এতিমখানা বানিয়েছি। আল্লাহ যদি এটা আমার নাজারটা ওসিলা করে দেন, না আমি আমার টাকা পয়সা ছিল, আমি বাড়ি করতে পারবো, কাজী বানিয়ে দিয়ে দিয়েছি। ওটা 17 বছরের বাসা আমি এতিমখানা বানিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি বানান, একটা দিন, একটা এমন কিছু দান করেন যেটা আপনি আর আল্লাহর মাঝে থাকবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। ভাইয়ের আমার, এই মসজিদে প্রাণ খুলে দান করেন, ভুল ত্রুটি থাকলে পরে এটাকে সমাধান করে বসে মসজিদ ভালো করে। মসজিদ থেকে সব থেকে দামি হচ্ছে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া। কাজে মসজিদ থেকে হয় মাদ্রাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মাদ্রাসা ছিল, এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছিল, এটা যদি কখনো মিস না হয়। এরপরে আশেপাশে মাদ্রাসা আছে, সেখানে দিবেন, কোরআন সুন্নাহর মাদ্রাসায় দিবেন, সহিহ আকীদার মাদ্রাসায় দিবেন। বেদাতীতে প্রাণ করে আপনি অবাল মুসিবত উঠাই দিবেন না। আর এটা বলা ঠিক না, তারপরে বলছি, কারণ আমি কারোর কাছে যাই না, আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমার এখন 3টি মাদ্রাসা, বিগত সরকার মাস্টার্সের মান দিয়েছে, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, 4.5 লক্ষ টাকা আমাকে বেতন দিতে হয়, ভাড়া মাসে চলছে এটা। আর 2টা আপনার, একটা বালক বালিকা এতিমখানা আর একটা বালক শাখা। বালক শাখাটা নিতে চাই না, সব মিলে ঝুলে অনেক বিপদের মধ্যে থেকে পার করতে হয়। আল্লাহ পার করছেন, কিভাবে করছেন আল্লাহ ভালো জানে। আপনাদের দোয়া দরখাস্ত আমার রইল, শুধু দোয়া করবেন, আল্লাহ দারুস সুন্নাহ সালাফিয়া কি কবুল করে নাও। নামাজ সবার সাথে শেষে লিফলেট দেওয়া হবে, দিবেন, একটু ভাববেন, চিন্তা করবেন, খোঁজ খবর নেবেন, আসলে যাওয়া যাবে কিনা। আমার একটাই কথা, আমি আলেম তৈরি করবো। বিল্ডিং এর দরকার নেই, আমার ছাত্র থাকার জন্য দরকার আছে, তাই ভাড়া করতে এসেছে। নাহলে আমি গাছতলায় পড়াইতাম, আমি গাছতলায় পড়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝান এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলার তৌফিক দান করো। আল্লাহ রমজান মুবারকের যত ফদাইল রয়েছে সেগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ, আমরা দোয়া করতেও জানি না, নবী আম্বিয়াগণ সালেহিনগণ সিদ্দিকগণ যেভাবে দোয়া করেছে রমজান কিন্তু ওই দোয়াই করছে। আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত দাও, আল্লাহুম্মা আমিন। একজন গরিব নাকি রেখেছেন মানুষ, মসজিদের জমি রেজিস্ট্রির জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে নেয়। জমি রেজিস্ট্রির জন্য কত টাকা লাগে? কত টাকা লাগে? 15,000 লাখ। 15 লাখ টাকা যদি এখানে না হয়, তাহলে এই ঢাকায় থেকে লাভ কি আপনার?
আরে 15 মানুষ এখন নাই, 15 জন মানুষ আপনার এখানে নাই, 1 লাখ টাকা দেবেন? আছেন? দাঁড়ান তো দেখি। না আগামী জমাতে দাঁড়ায়, একটু ভাবার পরামর্শ দরকার আছে। 1 লাখ টাকা দেওয়ার জন্য পরামর্শ লাগে না। আপনি দাহাদার বক্তব্য শুনছেন, যেহেতু সময় 5 মিনিট বেশি গেছে আমি বলছি না। পুরো পরামর্শ ছাড়া 600 খেজুরের বাগান বাড়ি সব দিয়ে দিয়েছে। বলে সবার একটা খেজুর গাছে জান্নাতে পাবে, তার দুনিয়া পাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. فيا أيها الناس صلوا على النبي فإن الله سبحانه وتعالى أمرنا أن نصلي عليه فإنه يقول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর একটা কথা বলি না, বুঝছেন না, 2 মিনিট সময় দিন। আমরা ইরানের যুদ্ধ দেখতেছি, ইসরায়েল আমেরিকার সাথে। ইরানি শিয়াদের ব্যাপারে আমাদের কি হওয়া উচিত? আমরা শর্ত বলি, আফগানিস্তানে হাজার হাজার যে হত্যা হয়েছে আমেরিকার দ্বারা, সেটা ইরান করিয়েছিল, শিয়ারা করিয়েছিল। ইরাক সাদ্দামকে ধ্বংস করা হয়েছে, এই আমেরিকাকে দিয়ে ইরান করেছিল। লেবানন ধ্বংস করেছে একে দিয়ে। বাশারকে চালিয়েছে, একে জিন্দা রেখেছিল ইরান। লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছে এই বাশার শিয়া। এত কিছু করার পরও যদি খমিনি এবং শিয়ারা আমাদের ভাই মনে করি, তাহলে এর থেকে দুঃখজনক কিছু নেই। মদিনা ভার্সিটির থেকে একজন লেখাপড়া করে যে একটা ছোট্ট মাদ্রাসা দিয়েছিল, তাকে মানুষের সামনে জবাই করা হয়েছে। এরকম ইতিহাস বহুত আছে। সুন্নিদের সাথে যুদ্ধ ঘোষণা করছিল খমিনি, আর আমরা মনে করেছিলাম যে না, কাফেরদের সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে ওকে মুসলমান বানিয়েছে। আয়াতুল্লাহ খামেনি মুসলমান নয়, ভালো করে মনে রাখবেন। কেউ যদি মুসলমান মনে করেন ও কাফের কাফের কাফের, আমার কাছে তাদের বই আছে, আমি তাদের ব্যাপারে আমার বইয়ের লাস্টে হেডলাইন লিখে দিয়েছি। কারণ লেখাপড়া থাকলে আমার সাথে কথা বলুন। যারা লেখাপড়া শিক্ষিত শিয়ারা কেউ মুসলমান না, এদেরকে মুসলমান বাবাতে জানা যাবে পড়া দূরের কথা, মুসলমান পড়লে কাফের হয়ে যাবে। সে সাবধান থেকে আরেকটি ইসলাম চলে না, চটপাট ইসলাম চলে না। হোস্টা নাম দিন হয়, সরকার নাম দিন নাই, মনে রাখবেন। ইরান যুদ্ধ করছে, ইসরায়েল করছে, কার পক্ষ নেব? আবু জাহাল আর আবু সুফিয়ান যুদ্ধ করছে, কার পক্ষ না? আবু লাহাব। আবু জাহাল আর আবু লাহাব যুদ্ধ করছে, কার পক্ষ নেব? কারোর পক্ষে নেওয়া যাবে? আবু জাহাল আর আবু লাহাবের যুদ্ধ চলছে, দুটাই ধ্বংস হয়ে যায়। বলেন আমিন। আমেরিকা কেন যুদ্ধ করবে? ওকে ডেকে নিয়ে এসে এতগুলো দেশ ধ্বংস করছে, কেন করছে জানেন? আমেরিকা দেখতেছে যে একে যদি এখন না ধরি, তাহলে আমাকে টেক্কা দিয়ে মিডল ইস্টে রাজত্ব করবে, কাজে আগে এখন ধরা দরকার। এই জন্য ধরছে। চাচাতো ভাই ভাই মারামারি, চাচাতো ভাই ভাই মারামারি। আপনি কেন চলেন? আপনি মুসলমান হন, মুসলমান হন, দিন শেখার জন্য এখানে প্রায় 1000 খানেক আপনার মাদানী আলেম রয়েছে। ডাক্তার থেকে দিন শিখবেন না, খবরদার শিখবেন না। এবং বিজ্ঞ আলেম যারা, তাদের থেকে নেবেন, যারা মদিনার সাথে কানেক্টেড, একদম পরিত্রাণ। মদিনার বাইরে যারা ইরান পুরান থেকে ধর্ম নিয়েছেন, এদের দিন নিলে পারে আপনার দিন হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝাতে পারবে না। আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, ভারতের মুসলমানকে হেফাজত করো, আল্লাহ আরাকান বোরমা মুসলমানকে হেফাজত করো, চীনের মুসলমানকে হেফাজত করো, গোটা বিশ্ব মুসলমান নির্যাতিত সুদান সহ সব জায়গার মুসলমানকে হেফাজত করো, মুসলমানকে
ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো, কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করো, সঠিক সহজ সরল পথে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তাদের সংশোধন করে তাদের দ্বারা ইসলাম কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সাধারণ মুসলমানকে আল্লাহ তুমি ইসলামের উপরে কায়েম ও দায়েম রাখো। আল্লাহ আমাদেরকে সংশোধন করে আল্লাহ আমাদের পক্ষে ইসলামের উপরে কায়েম ও দায়েম রাখো ইয়া রাব্বুল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া